এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু সহ বেশ কয়েকজন ক্রিকেটার আগামী বিপিএল খেলতে পারবেন না। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের নিলামে অংশগ্রহণ করতে পারবেন না। আজকের দিনে এটাই জরুরি খবর, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবং এই খবরটা যখন প্রথম বাইরে আসে, বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল প্লেয়ারদের আপডেটেড লিস্টটা প্রকাশ করে আরও একবার, সেখানে যে ক্রিকেটারদের নাম ছিল না তাদের মধ্যে উল্লেখযোগ্য এই বিজয়, সৈকত, আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম সহ অন্যান্য বেশ কয়েকজন ক্রিকেটার। কেন তারা নেই? ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার সন্দেহভাজন হিসেবে তারা নেই। যদিও তাদের নাম না রাখার প্রেক্ষিতে, বিশেষ করে এনামুল হক বিজয়ের কথা যদি বলি, তিনি বেশ ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদ মাধ্যমে এবং তিনি বিসিবিতে উকিল নোটিশ দেওয়ার কথাও জানিয়েছেন এবং হয়তো সেটা বিসিবিতে চলে যাওয়ার কথা অল্প সময়ের মধ্যেই। এবং কেন তাদেরকে রাখা হয়নি, কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে বিপিএলের নিলাম থেকে, এই সংক্রান্ত একটা ব্রিফিং আজকে দিন শেষে করা হয়েছে সংবাদ মাধ্যমে এবং সেটা করেছেন বিসিবির বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আজকে তারা মালিকদের সঙ্গে আসন্ন বিপিএলে যে 6টা দলের মালিক পক্ষ অংশগ্রহণ করতে যাচ্ছে, বিপিএলের নিলামে যারা অংশ নিতে যাচ্ছে আগামীকাল, তাদের জন্য একটা বলা যায় প্রস্তুতি পর্ব সেরেছিল বিসিবি বা রেখেছিল আজকে প্রেস কনফারেন্স রুমে। নিলামে কিভাবে কি হবে সেই কার্যপ্রক্রিয়াটা তাদেরকে আজকে দেখানো হয়েছে। বলা যায় মোটামুটি একটা মক অকশনের মতো বা প্রি অকশন অনুষ্ঠান আয়োজন করেছিল তারা। সেই অনুষ্ঠানের পরে ইফতেখার রহমান মিঠু তিনি জানিয়েছেন কেন রাখা হয়নি। প্রধান কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন যে যাদের নাম রাখলাম না আমরা, তারা হচ্ছে রেড ফ্ল্যাগড ক্রিকেটার। কোথায় রেড ফ্ল্যাগড? বিসিবির বা বিপিএলের যে একটা স্বাধীন তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল 3 সদস্যের, তারা 900 পৃষ্ঠার একটা তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তারা 900 পৃষ্ঠার একটা তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন। সেই তদন্ত প্রতিবেদন অ্যালেক্স মার্শালকে পাঠানো হয়, যিনি বিসিবির হেড অফ ইন্টিগ্রিটি, এবং অ্যালেক্স মার্শাল অধিকতর তদন্ত কিংবা গবেষণা সব কিছুর মাধ্যমে একটা সুপারিশ করেন বিসিবির কাছে এবং সুপারিশে তিনি বেশ কয়েকটা শ্রেণী বিভাগে বিভক্ত করে ক্রিকেটারদের নাম পাঠান। রেড ফ্ল্যাগ, তারপরে অ্যাম্বার, ইয়েলো, গ্রিন, এরকমভাবে ফিক্সিং জড়িত থাকা সন্দেহভাজন হিসেবে সেটার মাত্রা সেই অনুযায়ী এগুলো পাঠানো হয়েছে নামগুলো। এবং সুপারিশ তিনি করেছেন বিপিএল থেকে, আসন্ন বিপিএল থেকে তাদেরকে দূরে রাখার জন্য। সেই পরামর্শ মেনেই বিপিএলের গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে যে নির্দিষ্ট কিছু ক্রিকেটারকে বিপিএলের নিলামে তোলা হবে না, নিলাম থেকে তাদের নাম বাদ দেয়া হবে। তবে ইফতেখার রহমান মিঠু জানাতে এটাও ভোলেননি যে যারা এই মুহূর্তে নিলাম থেকে বাদ পড়লেন তারা কিন্তু অভিযুক্ত, তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবেন, তারা একটা স্বাধীন তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। সবেমাত্র অভিযুক্ত হিসেবে তাদেরকে বিপিএল থেকে দূরে রাখা হচ্ছে। এরপর একটা বিস্তর কর্মযোগ্য বা কর্মপ্রক্রিয়া এই তাদের তদন্ত কার্যেও যাবে। একই সাথে একটা প্রশ্ন এসেছিল ইফতেখার রহমান মিঠুর কাছে, যে যেমন এনামুল হক বিজয় বলেছেন যে প্রমাণ করার কথা, বিসিবি কি প্রমাণ করতে পারবে কিনা, সেই প্রশ্নের প্রেক্ষিতে যেটা বলেছেন ইফতেখার রহমান মিঠু এভাবে বলেছেন যে রেড ফ্ল্যাগ ক্রিকেটারদের আমরা তালিকায় রাখবো না, এটা আমার এখতিয়ার আছে, গভর্নিং কাউন্সিলের এই এখতিয়ার আছে। আর আমি যে স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছি হাইলি প্রফেশনাল কয়েকজন মানুষকে নিয়ে, এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট মানুষ অ্যালেক্স মার্শাল এই ক্ষেত্রে এটাকে তদন্ত করে এটা সম্পর্কে তদারকি করেছেন। নিশ্চয়ই তারা কোনো বেস বা কোনো ভিত্তি ছাড়া করেননি, সেটার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। এটা ছিল তার ব্যাখ্যা। একই সাথে এও তিনি বলেছেন যে আমি কিন্তু কাউকে নিতে বাধ্য না, এবং একই সাথে একটা প্লেয়ারকে আমি নানা কারণেই বাদ দিতে পারি, নানা কারণে আমি নিলামে তার নাম নাই রাখতে পারি, তো তাতে গভর্নিং কাউন্সিলের সেই অধিকারটা রয়েছে। এবং ইফতেখার রহমান মিঠুর কথার সূত্র ধরেই বলতে হয় যে কয়েকজন ক্রিকেটার এই অভিযোগে অভিযুক্ত হলেন তাদেরকে একটা তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
আইনি লড়াই একটা চলতে থাকবে আগামী বেশ অনেকগুলো দিন হয়তো ধারণা করা যেতে পারে। আর আরও একটা বিষয় উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করে রাখতে হয় যে যেই ক্রিকেটাররা এখন বিপিএল খেলতে পারছেন না তাদের এই অভিযোগ, ফিক্সিংয়ের অভিযোগ কিংবা খেলতে না পারার এই বিষয়াদি শুধুমাত্র বিপিএল কেন্দ্রিক, অন্য কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ইফতেখার রহমান মিঠু যখন প্রেস ব্রিফিং করছিলেন তখনই বিসিবি একটা মিডিয়া বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে এটা পরিষ্কার করা হয়েছে যে ঘরোয়া ক্রিকেটে বিসিবি আয়োজিত অন্যান্য কোনো টুর্নামেন্ট কিংবা কোনো জায়গাতে অংশগ্রহণ করতে এইসব ক্রিকেটারদের বাধা নেই। অর্থাৎ শুধুমাত্র বিপিএলের জন্য বিপিএলের ইন্টিগ্রিটি ইউনিট তদন্ত করে তাদেরকে আসন্ন বিপিএল খেলা থেকে দূরে রাখছে। এমন হতেও পারে তারা যদি নির্দোষ প্রমাণ করতে পারে নিজেদের আগামী বিপিএলে আবার তারা খেলবেন, একই সাথে আগামী ঘরোয়া কোনো টুর্নামেন্টে তাদের খেলতে বাধা নেই, এই বিষয়টাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত আজকের দিনের আপডেট বা খবর এ পর্যন্তই। আগামীকাল বিপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তারপর ডিসেম্বরের শেষ সপ্তাহে বিপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। বিসিবি যেমন প্রতিশ্রুতি দিয়েছে এবার ক্লিনেস্ট একটা বিপিএল তারা রাখতে চায়, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স রীতি রাখতে চায় এবং সেই লক্ষ্যে আজকেও যখন মালিকদের সাথে তারা বসেছে তারা কিন্তু নিজেদের ইন্টিগ্রিটি ইউনিট যেই আছে এবং দুর্নীতি দমন কমিশনের যেই চাহিদা সেটা মালিকদের জানিয়ে দিয়েছে, এটা করা যাবে এটা করা যাবে না এবং খুব প্রফেশনালিজম তারা দলগুলোর কাছে আশা করছে। তো সেই আশায় বুক বেঁধেই ভক্ত সমর্থকদের মতো প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, জয়ন্ত বিন্দু।